মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি চলে এসেছি শীতের পাঁচমিশালি সবজি নিয়ে। আর আজকে এই পাঁচমিশালি সবজি দিয়েই চমৎকার একটা রেসিপি হবে। আর এই রেসিপিটা কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন বেগুন নিয়েছি, মূলো নিয়েছি, আলু নিয়েছি, নতুন আলু, কাঁচা টমেটো, ধনেপাতা কুচি আর একটুখানি ফুলকপি। এই সবজিগুলো দিয়ে আজকে রান্না হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো এখানে অর্ধেকেরও কম একটু ফুলকপি ছিল, সেই ফুলকপিটা আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। একটু ঝুড়ি ঝুড়ি টাইপের করে কাটতে হবে। হাত দিয়েই খানিকটা এরকম ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে, কারণ ফুলকপিটা অনেকটা সফট হয়ে আছে, গতকালের ফুলকপি তাই। আর টাটকা ফুলকপি হলে ভেঙে ভেঙে যায়, হাত দিয়ে কিন্তু ছিঁড়ে নেওয়া যায় না। তো আপনারা এই কাজটা চাকু কিংবা বটি দিয়েও করে নিতে পারেন। আর এই ফাঁকে বলে রাখছি, যে বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটা লাইক আপনাদের কাছে হয়তো বা কিছুই না, আমাদের কাছে এগিয়ে যাওয়ার আর একটা ধাপ, অনেক মূল্যবান। তো দয়া করে লাইকটা দিয়ে ভিডিও কন্টিনিউ করলে ভালো হয়। আর সেই সঙ্গে চ্যানেলে যে বন্ধুরা একদমই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিলাম। বেগুনও কেটে নিয়েছি, ফুলকপিও কেটে নিয়েছি, মূলাটা খোসা উপরের হালকা করে চাকু দিয়ে চেঁচে তুলে নিয়েছি, তারপরে স্লাইস করে নিয়েছি। আর এরকম ঝুড়ি ঝুড়ি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুটাও একইভাবে কেটে নিব এবং তাও অফ ক্যামেরায় কেটে নিয়েছি, অতটা আর দেখালাম না। আর তার সঙ্গে আমি কাঁচা টমেটোটাও ফালি ফালি করে নিয়েছি। আর 3টা নদীর বাটা মাছ নিয়েছি এখানে। বাটা মাছগুলো ছোট করে কেটে নেব। একটা মাছের সঙ্গে 3 পিস করে নিয়েছি মাছটাকে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, লবণ, হলুদ, সামান্য একটু আদা রসুন জিরার পেস্ট, একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে হাতের এগুলো মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলার মধ্যে এগুলো মাখিয়ে একপাশে রেখে দিলাম। আর সবজিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে একটা পাতিলে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1.5 চা চামচ এখানে আমি লবণ দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিলাম, আর আদা রসুন জিরার পেস্ট দিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর টমেটোটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিলাম তার সঙ্গে। দিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি এগুলো। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে, কোনো অংশ একটুও ভালো লাগা হয়ে থাকে, আপনার মনে ছোঁয়া দিয়ে যায়, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেতে কিংবা টুক করে একটা শেয়ার করে দিতে যেন ভুলবেন না। আর আমি কিন্তু তেল দিয়ে একবারে মাখিনি, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে মেখে নিচ্ছি। আর এখন যখন সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে, সবজি থেকে পানি বেরিয়ে এসেছে, সেই সময় সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। কারণ আগে থেকেই তেল ঝাল মশলা একসঙ্গে মাখিয়ে নিলে স্কিনের সঙ্গে তেলটা লেগে যায় এবং ঝাল মশলাও লেগে স্কিনে জ্বালা করে, সেই জন্য তেলটা আমি লাস্টে দেওয়ার চেষ্টা করি। আর মাছগুলো উপর থেকে সাজিয়ে দিলাম, মাছের মাখানো মশলাগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন কিন্তু মাছের উপর থেকে পানি দেব না, পানি দেবার প্রয়োজন হলে সাইড থেকে পানি দিয়ে দেবো, যাতে মাছের গায়ে মশলাটাও লেগে থাকে। একদম মাখানো কমপ্লিট। এখন চুলায় বসিয়ে দিয়েছি আর একটুখানি বলকও চলে এসেছে, দেখতে পাচ্ছেন। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার মধ্যে কষিয়ে মাছের গায়ে মশলাটা বসে যাচ্ছে। তো আমরা যেহেতু যৌথ পরিবারে রান্না করেছি, অনেক রান্নায় ছটফট করে করে নিতে হয়। আপনারও তাড়াহুড়ো থাকলে এরকম করে কিন্তু করে নিতেই পারেন, সেক্ষেত্রে মাছ কষিয়ে নেওয়ার মতোই টেস্ট পাবেন। এটা কিন্তু একটা টিপস থাকলো আপনাদের জন্য, যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই কাজে লাগবে। তো মশলার সঙ্গে একদম ঝোলে মশলায় সব কিছু সবজি একাকার হয়ে গেছে। আর আমি ঢাকনা দিয়ে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিব। এটা একদম পানিটা শুকিয়ে গেছে নিচ থেকে, হালকা হালকা নিচে একটুখানি আছে, ওটাও পরে টেনে যাবে। তো আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিয়েছি। আর আমার রান্নাটা একদম কমপ্লিট। ঝাল লবণ অফ ক্যামেরায় চেখে নিয়েছি, একদম ঠিক আছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে থেকে যাবেন যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।